আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 3 × a² + 2² - 22 a² + 2 তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাই a² + 2 তো এইটাকে স্কোয়ার করে 3 গুণ, এটাকে 22 দিয়ে গুণ এমন করব না। আমরা এই a² + 2কে আমি কিছু একটা ধরে নিব। ধরি a² + 2, এইটাকে আমরা ধরে নেব এক্স। তাহলে তাহলে আমাদের কি হবে? 3, এই যে a² + 2 এটার পরিবর্তে কি লিখবো? এক্স লিখবো। তাহলে 3x² মাইনাস 22, এই যে a² + 2 এটার পরিবর্তে কি লিখবো? এক্স প্লাস 40। তো এবার ভালো একটা মান হয়েছে। এবার এটাকে আমরা কি করতে পারবো? মিডল টার্ম করতে পারবো। তো এখানে x² সহগ পাইতেছি 3, আর ধ্রুবপদ আছে 40। তাহলে এই দুইটার গুণফল কত হইব? 120, পজিটিভ 120। আর পজিটিভ হইলে আমরা কি করি? দুইটার সংখ্যা নেই যাদের যোগফল হতে হবে এই সংখ্যাটা, মানে 22, এবং গুণফল হইতে হবে এখানে যে গুণফলটা হইছে। তাহলে এখানে 22 আমরা সহজেই বুঝতে পারতেছি, 12 আর 10 যোগ করলে 22 হবে, আর গুণফল হবে 120। তো যেহেতু এখানে মাইনাস, তার মানে দুইটাই মাইনাস, কারণ আমরা জানি যোগ করা মানে কি দুইটাই একই চিহ্ন বিশিষ্ট হইতে হয়। তো এখানে যেহেতু মাইনাস আছে তাহলে দুইটাই মাইনাস হবে আর কি। তো এখানে আমরা দেখব 3x² - 12x - 10x প্লাস 40। তো এইবার আমরা যদি এই দুইটা থেকে কমন নেই, তাহলে এখানে 3x কমন নিতে পারবো। কমন নিলে এখানে থাকবে x, আর এখানে থাকবে 4, মানে -4। আর এই দুইটা থেকে আমি -10 কমন নিব। -10 কমন নিলে এখান থেকে থাকবে x, আর এখান থেকে থাকবে -4। এবার আমরা এই দুইটা অংশ থেকে কি করব? x - 4 কমন নিব। x - 4 কমন নিলে এই অংশ থেকে যাবে 3x, এই অংশ থেকে থাকবে হলো -10। এইবার আমাদের কিন্তু উৎপাদক এখানেই অ্যান্সার দেওয়া যাবে না, কারণ আমাদের প্রশ্ন ছিল এ, উত্তরে দিয়ে দেবো এক্স, তাহলে তা তো হবে না। তো এখানে এক্স বলতে মূলত কি ছিল? a² + 2। তো আমরা এক্স এর জায়গায় লিখে দিব a² + 2। তো এক্স এর সাথে কিছু গুণ নাই, তাহলে এমনই থাকলো। আর -4 আছে, -4 দিয়ে দিলাম ব্র্যাকেট। এখানে এক্স এর জায়গায় লিখবো a² + 2। যেহেতু কিছু গুণ আছে এই জন্য ব্র্যাকেট ব্যবহার করতে হইব। গুণটা কি? 3। এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর -10, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। মানে এক্স এর জায়গায় আমরা এক্স এর ভ্যালুটা বসায় দিব। এবার এখানে a² + 2 আর -4 মিলে হয়ে যাবে -2, ব্র্যাকেট ক্লোজ করি। এখানে আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 3a², 3 সাথে 2 গুণ করলে হবে 6, আর এখানে আছে -10। তো এখানে আরেকটু ক্যালকুলেশন করা যায়, সেটা করে আমরা এই অঙ্ক থেকে বিদায় নিব। a² - 2, এখানে হবে 3a², এটা বিয়োগ করলে হয়ে যাবে -4, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো a - 1 × x² + a²xy + a+1y²। তো এখানে এক জায়গায় a-1, আরেক জায়গায় a+1। তো এটাকে আমরা কি ধরবো? আরেক জায়গায় দেখতেছি a²। তো আমরা এটাকে দুইটা ভিন্ন নামই ধরবো। লিখবো ধরি a-1, হ্যাঁ, এটাকে আমরা ধরে নেই কি ধরবো? m। xy তো ধরা যাবে না, যেহেতু এখানে x আছে আবার। এই জন্য a-1 কে আমরা ধরে নিলাম m, আর a+1 কে ধরে নিই আমরা n। দেখবো, সুতরাং এই দুটা যদি গুণ করি a+1 a-1, তাহলে এখানে n m মানে mn, দুইটার গুণফল কি হবে? mn। তো এই জায়গা থেকে এইটাকে যদি গুণ করি, মানে a+b × a-b হয়েছে, তাহলে a² - b², 1 কে স্কয়ার করলে তো 1, তাহলে আমার স্কয়ার আর দেওয়ার দরকার নেই। এবার এই -1টা যদি দুই পাশে পাঠাই দেই, তাহলে আমাদের a² এর মান পাওয়া যায় কিন্তু mn + 1। তার মানে a² এর মানটা আমরা বের করে নিলাম। এবার লিখে দিব তাহলে আমাদের প্রথমে ছিল কি a-1, ওইটার পরিবর্তে কি লিখবো? m। m এর সাথে মূলত কি গুণ ছিল? x²।
তারপর প্লাস ছিল, প্লাস দিয়ে তারপর এখানে ছিল প্লাস এ স্কয়ার এক্স ওয়াই। এ স্কয়ারের পরিবর্তে কি লিখবো? এই যে একাধিক পদ, তাহলে ব্র্যাকেট দিব এম এন প্লাস ওয়ান, সাথে গুণ হলো এক্স ওয়াই। তারপর প্লাস দিয়ে, প্লাস ছিল মনে হয় এখানেই প্লাস ছিল, এ প্লাস ওয়ানের পরিবর্তে লিখবো এন, তাহলে আর সাথে আছে ওয়াই স্কয়ার, তাহলে এন ওয়াই স্কয়ার। তো আমার একটা ভালো মান পাওয়া গেছে, এবার এটাকে ক্যালকুলেশন করা যাবে। যেমন এটা এম এক্স স্কয়ার থাকলো, প্লাস এই এক্স ওয়াই দিয়ে দুইটাকে গুণ করবো, তাহলে এখানে এম এন এক্স ওয়াই, এই এক্স ওয়াই দিয়ে অঙ্কে গুণ করলে হবে এক্স ওয়াই, এখানে যা আছে তাই থাকে। তারপর আমরা এখানে একটু কাজ করতে পারবো, কমন নিতে পারবো, এখান থেকে এক্স কমন নেওয়া যায়, এম কমন নেওয়া যায়, তার মানে এম এক্স কমন নেওয়া যায়। এম এক্স যদি কমন নেই, এখান থেকে থেকে যাবে এক্স, আর এখান থেকে এম এক্স কমন নিলে, এম এক্স কমন নিলে থেকে যাবে শুধু এন ওয়াই। এই পাশে আমাদের দুইটা থেকে ওয়াই কমন নেওয়া যায়, প্লাস ওয়াই, ওয়াই কমন নিলে এখান থেকে থাকবে এক্স, আর এখান থেকে একটা ওয়াই কমন নিচ্ছি, তাহলে থাকবে এন ওয়াই। এবার চমৎকার ভাবে দুই জায়গা থেকে আমরা কি এক্স প্লাস এন ওয়াই কমন নিতে পারি, দুইটার মধ্যে এক্স প্লাস এন ওয়াই আছে, তাহলে এক্স প্লাস এন ওয়াই আমরা কমন নিব। কমন নিলে এই অংশ থেকে থেকে যাবে এম এক্স, আর এই অংশ থেকে থাকবে ওয়াই প্লাস ওয়াই আর কি। এবার আমরা মান বসাই দিব, এখানে এক্স বললো তো এক্স, এক্স তো আমাদের প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা ধরে নিছিলাম কি এম এন ধরে নিছিলাম না, এখানে এন বলতে আমরা কাকে ধরছিলাম? এন এন বলতে আমরা এ প্লাস ওয়ান, তাহলে এন এর জায়গায় দেখবো এ প্লাস ওয়ান, আর ওয়াই তো গুণ আছে, তাহলে ওয়াই গুণ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটাকে আটকে দিই। এইবার এম এম এর জায়গায় কি দেখবো? সেকেন্ড ব্র্যাকেট দিই, এম এর জায়গায় দেখবো হলো এ মাইনাস ওয়ান ইন্টু এক্স, তারপর প্লাস ওয়াই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার একটু গুণ করে দেই, গুণ করে দিলে কেমন হয়? এখানে এক্স ওয়াই দিয়ে গুণ করলে হবে প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। এখানেও আমরা গুণ করে দিব, তাহলে এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। তো আমরা এখানেই অ্যান্সার বলে দিতে পারি। আমাদের এই প্রশ্নটা হলো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু। তো এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন, সহজ একটা প্রশ্ন আর কি। তো এটা যেহেতু কিউব আছে, তাহলে কিউবের সূত্র আমরা আকার মানে কিউবের সূত্রের আকার ধারণ করানোর চেষ্টা করব। তো দেখি কেমন চেষ্টা করা যায়। এক্স কিউব, এটাকে এক্স কিউবে লিখলাম, তারপর প্লাস এখানে এক্সকে আমরা এই চিন্তা করবো, তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার, এক্স এটা করতে পারি থ্রি এক্স স্কোয়ার ইন্টু বলে দিলাম ওয়ান, তাহলে আমি বি হিসাবে ওয়ান চিন্তা করতেছি, তাহলে থ্রি ইন্টু এক্স ইন্টু কি হইতেছে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান স্কোয়ার, তাহলে এখানে আমার ওয়ান লাগবে, ওয়ান কিউব, ওয়ান কিউব মানে তো ওয়ান, কিন্তু আমার আছে কত টু, তাহলে আমরা আরো এক যোগ করে দিলাম, মানে আমরা কি করলাম এক্স কিউবকে এক্স কিউবে লিখলাম, থ্রি এক্স স্কোয়ার লিখলাম থ্রি এক্স স্কোয়ার, কিছু তো গুণ করা লাগে না, এই জন্য ইন্টু ওয়ান দিলাম, কারণ আমার থ্রি এ স্কোয়ার বি, বি লাগবে না, এই জন্য বি বানাইলাম। তারপরে থ্রি এ বি স্কোয়ার, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, থ্রি এক্স ওয়ান, মূলটা পুরাটা গুণ করলে থ্রি এক্সই হবে। তারপর যেহেতু এখানে বি হিসাবে ওয়ান চিন্তা করতেছি, মানে ওয়ান চিন্তা করলে হয়ে যাচ্ছে, তাহলে এখানে ওয়ান কিউব লাগবে, তাহলে এই পুরাটাকে আমি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমার তো আছে টু, ওয়ান কিউব মানে তো ওয়ান, তাহলে ওয়ান লিখছি, আরো তো ওয়ান দরকার, যে জন্য প্লাস ওয়ান দিয়ে দিলাম। এবার এতটুকু অংশকে আমি কি লিখতে পারবো? এক্স প্লাস ওয়ান হোল কিউব, আর এই যে প্লাস দিয়ে শেষে যে ওয়ানটা আছে, এই ওয়ানকে আমরা বলতে পারি ওয়ান কিউব। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল? এ প্লাস বি, একটু কি, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো পুরোটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে আবদ্ধ করতে হবে, মানে এখানে এক্স প্লাস ওয়ানকে আমরা এই চিন্তা করতেছি, তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করলাম। এবার ক্যালকুলেশন করবো, এখানে এক্স ওয়ান অন যোগ করলে হয়ে যাবে টু, তবে একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এখানে কাজ করে ফেলবো, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি করলে হবে টু এক্স প্লাস বি স্কোয়ার করলে হবে ওয়ান,
এই 1 দিয়ে এই দুইটাকে গুণ করবো, 1 এর সাথে x গুণ করলে x, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস x, 1 এর সাথে 1 গুণ করলে 1, সাথে মাইনাস আছে তাহলে মাইনাস 1, এখানে প্লাস 1 স্কয়ার মানে 1 কে স্কয়ার করলে 1 ই হয়। এবার আরেকটু ক্যালকুলেশন করা যায়, এখানে x প্লাস 2, এখানে দেখতে পাই এই মাইনাস 1 এই প্লাস 1 বাদ যায়, 2x আর x বাদ যাবে কিছুটা, x 2x আর মাইনাস x মিলে হয়ে যাবে শুধু x, এখানে থেকে যাবে 1। এইটাই হবে আমাদের অ্যান্সার। আমাদের এই প্রশ্নটা হলো a কিউব মাইনাস 6a স্কয়ার প্লাস 12a মাইনাস 9। তো মোটামুটি আগের প্রশ্নের মতোই কিউবের সূত্রের আকার ধারণ করানোর চেষ্টা করবো। তাহলে এখানে a কিউব, এর জায়গায় এই আছে তাই না, এখানে দেখবো 3 ইন্টু a স্কয়ার ইন্টু কত গুণ করা লাগে 2, তাহলে 3a স্কয়ার b হিসাবে আমরা মনে হয় 2 কি চিন্তা করতেছি। পরেরটা দেখি তাহলেই বোঝা যাবে, 3ab স্কয়ার, b বলতে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার 4 এর সাথে 3 গুণ করলে 12, মানে একদম ঠিকঠাক মিলে গেছে। তাহলে 2 কে যেহেতু চিন্তা করতেছি, এখানে মাইনাস প্লাস তাহলে মাইনাস হইব, মাইনাস 2 কিউব, 2 কিউব তো 8, তাহলে মাইনাস 8 লিখছি কিন্তু আছে মাইনাস 9, তাহলে আমি আরো মাইনাস 1 দিতে হবে। ঠিক আছে, তাহলে a কিউব কে a কিউবই লিখছি, 6a স্কয়ার কে লিখছি 3a স্কয়ার ইন্টু 2, তারপর 12 কে লিখছি 3a 2a স্কয়ার, আর মাইনাস 9 কে লিখলাম মাইনাস 8 মাইনাস 1। তো এই প্রথম চারটা সূত্র হয়ে গেল, যে সেটা হলো কোন সূত্র, a মাইনাস 2 হোল কিউব, তবে এই মাইনাস দিব, 1 কে আমি লিখতে পারবো 1 কিউব। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্রে অ্যাপ্লাই করব, a মাইনাস b বলতে মাইনাস 1 আর কি, মানে b বলতে 1, a মাইনাস b ইন্টু a স্কয়ার, a বলতে আমাদের এইটা a স্কয়ার প্লাস ab, a b হিসাবে 1 প্লাস b স্কয়ার। পুরো সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম, যেখানে a চিন্তা করছি a মাইনাস 2 কে, b চিন্তা করছি 1 কে। তো এবার ক্যালকুলেশন করবো, এখানে a এখানে হবে মাইনাস 3, আর এখানে আমি সূত্র অ্যাপ্লাই করবো a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস 2ab হবে 4a প্লাস b স্কয়ার, 2 কে স্কয়ার করলে 4, এখানে 1 দিয়ে গুণ করলে হবে a মাইনাস 2, আর এখানে 1 কে স্কয়ার করলে 1। এইবার এখানে একটু ক্যালকুলেশন করা যায় কতটুকু দেখি, এখানে a স্কয়ার একটাই আছে, তাহলে a স্কয়ার, এখানে মাইনাস 4a, এখানে প্লাস a, তাহলে হয়ে যাবে মাইনাস 3a, আর সংখ্যা দিক দিয়ে 4 মাইনাস 2 মানে 2, 2 আর 1 3, তাহলে এখানে 3, আর এইটাই হবে আমাদের অ্যান্সার।